সাহাবীদের শান মান আর ইজ্জতের কথা ঘোষণা করতে গিয়ে রব্বে কারীম পবিত্র কালামে হাকিমের মধ্যে মুহাজির আর আনসার সাহাবী এরা যে জান্নাতি মানুষ, সাহাবীরা যে জান্নাতি, তাদের জান্নাতের ঘোষণা দিয়েছেন। রব্বুল আলামিন বললেন ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসারি ওয়াল্লাযীনা اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন শোনো দুনিয়ার মানুষেরা, সাহাবীদের শান মান ইজ্জতের কথা আল্লাহ পাক কোরআনে নাজিল করেছেন। আল্লাহ বললেন শোনো ওয়াস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, মুহাজির ও আনসারদের মধ্যে যারা প্রথম অগ্রগামী এবং যারা নিষ্ঠার সাথে তাদের অনুসরণ করেছেন, অর্থাৎ যারা প্রাথমিক পর্যায়ে আল্লাহর নবীজির ওই যে দাওয়াত কুলু লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো শুনে যারা মুসলমান হয়েছে, হুজুরের সাথে হিজরত করেছে, হিজরতের পরে যারা মদিনার সাহাবারা নবীকে সাহায্য সহযোগিতা করেছে, এদের ব্যাপারে বলা হলো তারা ছিল অগ্রগামী। এবং কি ওই সাহাবীদেরকে যারা অনুসরণ করেছে, আল্লাহর নবীজি বললেন শোনো ওই সাহাবীদেরকে যারা অনুসরণ করেছে ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, যারা ওই সাহাবীদেরকে অনুসরণ করলো তাদের ব্যাপারে কি বলা হলো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, রব্বে কারীম বলল ওই সাহাবীদের উপরে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, অর্থাৎ আল্লাহ পাক সাহাবীদের উপর সন্তুষ্ট এবং সাহাবারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, রব্বুল আলামিনের সন্তুষ্ট সাহাবারা পেল, এরপরে আল্লাহ বললেন শোনো দুনিয়ার মানুষেরা তোমরা সাহাবীদেরকে অনুসরণ করবে, আমি কিন্তু সাহাবীদের জন্য জান্নাত বানিয়েছি, এই জান্নাতের মধ্যে সাহাবারা একবার প্রবেশ করবে আর কোনোদিনও ওখান থেকে বের হতে হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন وأعد لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا। আল্লাহ বললেন এমন সুন্দর আমি জান্নাত তৈরি করলাম যার নিম্ন দেশে নদী প্রবাহিত। জান্নাতটা কেমন? আল্লাহ বললেন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের নিম্ন দেশে ঝর্ণা প্রবাহিত হবে, মিটি মিটি আলো থাকবে আর সুন্দর লাইটিং করা থাকবে, ঝর্ণার কলতান পাদদেশে একদম নিচে ঝর্ণার পানি প্রবাহ হতে থাকবে। আর এই সুন্দর জান্নাতের মধ্যে সাহাবাগণ এবং যারা সাহাবীদেরকে অনুসরণ করবে আল্লাহ বললেন তাজরি মিন তাহতিহাল আনহার, ওখানে যাবে খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ীভাবে জান্নাতের মধ্যে ঢুকবে, দরজা সিলগালা লাগানো হবে, ওই দরজা আর খোলা হবে না। অর্থাৎ সাহাবীদেরকে যারা অনুসরণ করবে ওই জান্নাতের মধ্যে ঢোকার পরে তাদের কি আর বের হতে হবে? আমরা আল্লাহ বললেন ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান, আল্লাহ বললেন আল্লাহ তাদের নিকট ঈমানকে প্রিয় করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাহাবীদের অন্তরের মধ্যে ঈমানটাকে, এই ঈমান নামের অমূল্য সম্পদটাকে তাদের অন্তরের মধ্যে হাব্বাবা ভালোবাসায় প্রিয় করে দিয়েছেন। জোরে বলেন কে? আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান, সাহাবীদের অন্তরের মধ্যে ঈমানটাকে প্রিয় করে দিয়েছেন স্বয়ং আরশের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে আল্লাহ বললেন ওয়াজায়্যানাহু ফি কুলুবিকুম, এবং তাকে তোমাদের হৃদয়ে গ্রাহী করেছেন, অর্থাৎ সাহাবীদের অন্তরের মধ্যে ঈমানের ভালোবাসা, ঈমানের ফুটন্ত ফুলটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ফুটাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আর সব সাহাবীদেরকে
পাপ থেকে মুক্ত রেখেছেন, অপরাধ থেকে মুক্ত রেখেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। রব্বুল আলামিন বললেন, শোনো গোলামেরা, আমার সাহাবীদেরকে আমি এমন ভাবে পছন্দ করেছি, তাদের ঈমানকে আমি এমন ভাবে সংরক্ষণ করেছি। ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। আল্লাহ বললেন, শোনো আমি আমার সাহাবীদেরকে হেফাজত করেছি কুফর থেকে, কুফরা ওয়াল ফুসুকা আর ফাসিকি থেকে, ওয়াল ইসয়ান আর আমি আল্লাহ আমার অবাধ্যতা, পাপাচারিতা, অনাচারিতা আর সমস্ত কুলস থেকে আমি আমার এই সাহাবীদেরকে আমি হেফাজত করেছি। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ বললেন, উলাইকা হুমুর রাশিদুন। রব্বুল আলামিন বলল, সাহাবাগণ সৎ পথ অবলম্বনকারী ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি সৎ পথের পথিক হতে চাও, তোমরা যদি জান্নাতি হতে চাও, তাহলে গোটা মানুষদের জন্য একটা পথ, এটা হলো সাহাবীদের পথ। ওই পথে যারা চলবে ওই মানুষগুলো জান্নাতের ঠিকানা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা সেই জান্নাত যদি পেতে চাই তাহলে আমরা সাহাবীদের পথে হাঁটবো ইনশাআল্লাহ বলি ভাইরা। সাহাবীদের পথ মত গোটা সাহাবারা দ্বীন ইসলামকে গোটা সমাজে ছড়িয়ে দিয়েছেন। এই সুন্দর কোরআনের বাণীগুলো, এই সুন্দর হাদিসের অমীয় বাণীগুলো সাহাবারা নিজেরা ধারণ করেছে, সাহাবারা পৌঁছে দিয়েছে বিভিন্ন প্রান্তে প্রান্তে। জান্নাত ফুল কমপ্লিট। শুধু আমাদের কাজ হলো একদম ইসলাম, এই ইসলাম নামের সুন্দর অমীয় বাণী আমরা বুঝি না, কোরআন থেকে সুন্নাহ থেকে বুঝে কোরআন সুন্নাহকে গোটা সমাজে, রাষ্ট্র কাঠামে, সব জায়গায় কোরআন সুন্নাহ যারা পৌঁছে দিবে, এই মানুষগুলো সাহাবীওয়ালা মানুষ, এই মানুষগুলো সাহাবীদের সাথে নবীদের সাথে জান্নাতি হবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমাজের সমস্ত অপসংস্কৃতি, রাষ্ট্রের সমস্ত দুর্নীতি, সমস্ত পাপাচারিতা, সমস্ত অন্যায়গুলো সমাজ থেকে যেন আল্লাহ পাক কোরআনের মাধ্যমে দূর করে দেয়। বলেন আল্লাহুম্মা আমিন।